আজকে মাটির হাঁড়িতে রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমি এখানে সব উপকরণ রেডি করে নিয়েছি। আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচা, আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি, গরম মশলা যেটাকে বলে। আমি এটাকে দিয়ে ভালো করে পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। এই কয়দিন মাটির হাঁড়িতে রান্না করে আমার মোটামুটি যেইটুকু অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি মাটির হাঁড়িটা চুলার আঁচে একটু সময় লাগে গরম হতে। তারপরে যখন বেশি হিট হয়ে যায় তখন আর রান্না করতে বেশ একটা সময় লাগে না। প্রথম যখন মাটির হাঁড়িতে চুলার উপরে দেই, সে মাটির হাঁড়িটা একটু সময় লাগে গরম হতে, তারপরে ঠিক হয়ে যায়। এখন আমি মশলাটা কষিয়ে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এটা অবশ্য আমার অনেক দিনের শখ ছিল যে আমি মাটির হাঁড়িতে মাংস রান্না করে খাবো। তাই যেই কথা সেই কাজ, আমি খুঁজে খুঁজে মাটির হাঁড়ি নিয়ে আসলাম। আমার খুশিতেই ভাবতে ভালো লাগছে যে আমি মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করতেছি। এটা এখানে কষানো হয়ে গেল, আমি তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে। আমি 2টা মাটির হাঁড়ি নিয়েছি, ঢাকনা সহ। এক একটা হাঁড়ির দাম পড়েছে 200 টাকা করে। মাটির হাঁড়িগুলি দেখতে এত সুন্দর। ছোটোবেলায় অবশ্য আমার মা নাকি মাটির হাঁড়িতে রান্না করছে, কিন্তু আমি তো ওইটা চোখে দেখি নাই। আমার জন্মের অনেক আগে থেকেই নাকি এটা বিলুপ্ত হয়ে গেছে। তাই এই বিলুপ্ত জিনিসগুলি আমি আবার খুঁজে খুঁজে বের করলাম। এখন আমার কাছে দেখতেও সবাই ইদানিং দেখি মাটির হাঁড়িতে রান্না করে, তাই আমার কাছেও মানে শখ জাগছে যে আমি মাটির হাঁড়ি যে কত খুঁজছি, অবশেষে সন্ধান মিলে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ ঢাকনাটা উঠিয়ে পরে আবার নেড়ে চেড়ে কষায়া ভালো করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আলু। কারণ আলু ছাড়া আমাদের ঘরে তরকারি চলেই না। আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে, ইভেন তো আমিও আলু অনেক পছন্দ করি। তাই আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিব। মাংসটা আমার কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি একটা অপেক্ষা করব না। আলুটাও ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন অপেক্ষা করব আলুটা মাংসর সাথে যেন কষানো হয়, খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আলুটা যে পর্যন্ত কষানো না হয় সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন মনে হয় আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব পানি। পানি অল্প পরিমাণে দিব, খুব বেশি একটা দিব না। এই তো আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে। এখন আমি পানিটা এর মধ্যে অ্যাড করে দেব। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেই পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় আমি সেই পর্যন্ত অপেক্ষা করব। যে প্রচণ্ড গরম পড়েছে, এই প্রচণ্ড গরমে রান্নাঘরে রান্না করাটাই হচ্ছে অনেক কষ্টের। তবু আমাদের রান্না করতেই হবে, আমাদের খেতেই হবে, কারণ আমরা না খেয়ে তো আর থাকতে পারবো না। তাই এদিকে দেখতে দেখতে আমার তরকারির ঝোলটাও শুকিয়ে আসছে। এই তো আমার মাংস হয়ে গেল। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে আমি লবণটা দেখে নিলাম, এর মধ্যেই দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। এখন আমার তরকারিটা ইতিমধ্যেই রেডি হয়ে গেল। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।